আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2026 বেস। তোমাদের জন্য পরিসংখ্যান চ্যাপ্টারের কিছু নৈবিত্তিক নিয়ে আসলাম। দেখো, পরিসংখ্যান চ্যাপ্টার 22 নম্বর অবজেক্টিভ বা নৈবিত্তিকে কি দেওয়া আছে? প্রচুরক মান। উপরের সারণীটা থেকে প্রচুরক মান, এই যে উপরের সারণীটা উঠানো আছে, এটা থেকে প্রচুরক চাইছে। তাহলে কিভাবে বের করতে হয়? তাহলে এখানে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে প্রথম আমরা সরাসরি সূত্র লিখলাম। যেহেতু প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে সারণীর কোনো ব্যবধান হয় না, যেমন থাকে সারণী ঠিক তেমনই করতে হয়, ঠিক আছে? সারণীর ক্ষেত্রে কোনো পরিবর্তন আনার প্রয়োজন নাই। উপরে যেমন আছে সারণী ঠিক তেমনই আমরা নিচে উঠাই দিব। এর জন্য সরাসরি সূত্রটা তোমাদের জানা থাকা উচিত। তাহলে সূত্রটা কি? প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তাহলে এই সূত্রের এই অংশগুলাকে এবং এদেরকে কিভাবে বের করে প্রথম আমার এটা জানতে হবে। তাহলে এইখানে এল মানে হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা 15 বরাবর যে শ্রেণী, সেই শ্রেণীর নিম্নমান মানে 16। তারপর F1 মানে হচ্ছে এই যে শ্রেণী, এর সবচেয়ে বড় গণসংখ্যা 15 থেকে পূর্বের গণসংখ্যা 10 বিয়োগ। 15 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? 5। আর F2 মানে হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা 15 থেকে পিছের সংখ্যা বা পরের সংখ্যা 6 বিয়োগ। 15 থেকে 6 বিয়োগ করলে থাকে কত? 9। আর এই ব্যবধান মানে হচ্ছে এই যে শ্রেণী দেওয়া আছে, শ্রেণী 6 থেকে 10 গণনা করলে কত হয়? 6, 7, 8, 9, 10। 5, এইচ এর মান কত? 5। প্রথম সংখ্যা থেকে লাস্ট সংখ্যা পর্যন্ত গুনবো, ব্যবধান পাইলাম কত? 5। এখন এই মানগুলো আমরা সূত্র নিচে বসাবো। এল সমান দেওয়া আছে 16, মাঝে প্লাসের প্লাস, F1 এর মান দেওয়া আছে 5, F1 মানে দেওয়া নাই, আমরা বের করছি 5, F1 এর মান 5, মাঝের যোগ চিহ্ন, আর F2 এর মান আমরা পাইছি এখন 9 বসাইছি, এইচ এর মান বসাই দিলাম গুণ চিহ্ন দিয়ে 5। যেভাবে যেটা আছে ওই চিহ্নগুলা ব্যবহার করে আমরা মান বসাই দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে 16 ঠিক থাকবে, এই 5 5 গুণ হবে, এই সংখ্যাটা উপরের সংখ্যা, তাহলে এই 5-এর সাথে 5 গুণ হয়ে 5 5 25, আর 5 আর 9 যোগ হবে, 5 9 যোগ করলে হয় কত? 14। এই 25 আর 14কে ভাগ করব, 25 ভাগ 14 পাইছি আমরা কত? 1.79। 1.79 এর সাথে 16 যোগ করলে কত হয়? 17.79। এটাই উত্তর, নির্ণয় প্রচুরক মান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো প্রথম নৈবিত্তিকটা। পরবর্তী নৈবিত্তিকে আমাদের চাইছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। তাহলে অবিচ্ছিন্ন চলকের মান জানতে হলে আমার আগে বুঝতে হবে অবিচ্ছিন্ন চলকটা কাকে বলে। তাহলে এখানে অবিচ্ছিন্ন চলক কাকে বলে নিয়ে একটু আলোচনা করা আছে। দেখো কি লেখা আছে। অবিচ্ছিন্ন চলক মানে হলো সেই ধরনের চলক যা দুটি মানের মধ্যবর্তী যে কোনো মান নিতে পারে। অর্থাৎ এটি এমন একটি পরিমাণ যা ভাঙা ভাঙা বা খণ্ড খণ্ড, খণ্ড নয় বরং ক্রমাগত বৃদ্ধি পায়, যা কি হয় না, শেষ হয়ে যায় না, যা বৃদ্ধি পায়। যেমন বয়স কোনো দিন শেষ হবে নাকি খালি বৃদ্ধি পাবে। যেমন উচ্চতা বৃদ্ধি পায়, তারপর তাপমাত্রা, এগুলা হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্ন চলকের মান। সহজ ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি এমন সংখ্যা বা মান যা ধীরে ধীরে বাড়ে বা কমে, তাকে বলা হয় কি চলক? অবিচ্ছিন্ন চলক। তাহলে আমরা বলতে পারি শ্রেণীর মধ্যমান। যেমন একটা শ্রেণীকে কি করা হয়েছে, 1 থেকে 10, এটা যোগ করে 2 দিয়ে ভাগ করা হইলে কত পাওয়া যায়? 5.5। এর মান নেক্সট শ্রেণীতে আবার বৃদ্ধি পাবে, নেক্সট অন্য সংখ্যা হবে, মানে এটার কোনো শেষ নাই। মধ্যমান শ্রেণীর সংখ্যা যত বাড়বে তাদের মধ্যমান তত বাড়বে বা কমবে। নেক্সট নাম্বারে চাইছে একটা মান দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে, শ্রেণী থেকে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের করো। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের করার ক্ষেত্রে আমাদের নিয়ম কি? মধ্যবিন্দু নির্ণয়ের আগে আমার জানতে হবে প্রচুরক শ্রেণী কোনটা। আসো জানি আমরা প্রচুরক শ্রেণী কোনটা। তাহলে প্রচুরক শ্রেণী বের করার সিস্টেম হচ্ছে প্রথমে জানতে হবে এই যে গণসংখ্যাগুলো আছে, এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা, সেটাই প্রচুরক শ্রেণী। তাহলে 7, 3, 5, 8, 2 এর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা কত? 8। বুঝতে পারছো মারিয়া?
আচ্ছা ঠিক আছে মারিয়া, বুঝতে পারছি। এই 8টাই হচ্ছে প্রচুরক মান। এই প্রচুরক বরাবর যেই শ্রেণী সেটাই প্রচুরক শ্রেণী। তাহলে এই 8 বরাবর শ্রেণীটা আছে, আমরা বর্ণনায় লিখলাম এখানে সর্বোচ্চ গণসংখ্যা 8, যা আছে এই 51 থেকে 55 শ্রেণীতে। তাহলে প্রচুরক শ্রেণী কত পাইলাম? 51 থেকে 55। প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাওয়া গেল 53। তাহলে আমাদের এই শ্রেণীর প্রচুরক শ্রেণীর মধ্যমান পাওয়া গেল কত? 53। আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকটা নিয়ম যদি আমরা শর্টকাট জানতে চাই, যেহেতু এটা নৈমিত্তিক, তাহলে আমরা এত বড় করে অঙ্ক না করে জানার চেষ্টা করি। মনে মনে দেখব যে এখানে চেয়ে দেখব কোনটা বড় সংখ্যা 8, এই বরাবর শ্রেণীটা কত? 51 থেকে 55। তাহলে 51, 52, 51, 52, 53, 54, 55, যেহেতু ব্যবধান 5, তখন আমরা মনে রাখবো ব্যবধান 5-এর ক্ষেত্রে মধ্যবিন্দুটা হবে 3 নাম্বার সংখ্যা। খুব সহজে তাহলে হাত দিয়েই করা যাবে, অঙ্ক করার প্রয়োজন নেই। 51, 52, 53, তৃতীয় সংখ্যাটাই মধ্যবিন্দু। আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতার মান কয়টি? আমরা জানি কেন্দ্রীয় প্রবণতার মান 3টি, যেমন যথা, গড়, মধ্যক, প্রচুরক। এই 3টা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মান। তারা 3টাই মধ্য দিকে আসতে চেষ্টা করে, মাঝের দিকে, কেন্দ্রের দিকে, কোনো বৃত্তের মধ্যের দিকে বা কোনো কিছুর মধ্যে আসার চেষ্টা করে, যাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। তারপর কি দেওয়া আছে? 26 নম্বরে দেওয়া আছে অনেকগুলা সংখ্যা দেওয়া আছে, উপাত্ত। উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি সব সময় এলোমেলো সংখ্যা উপাত্ত দেওয়া থাকলে ওইগুলাকে প্রথম কি করতে হবে? আমাদের ছোট থেকে বড় সাজাতে হবে, না হলে মধ্যক বের করলে হবে না। তাহলে মধ্যকের সময় আমাদের উপাত্তটাকে সাজাতে হবে। তাহলে আমরা উপরের উপাত্তকে ছোট থেকে বড় সাজালাম। তারপর এখানে গুণে দেখলাম উপাত্তের সংখ্যা মোট কয়টি? 10টি। আর 10টি, এটা কি জোড় নাকি বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে জোড়ের ক্ষেত্রে আমাদের মধ্যকের একটা সূত্র আছে, যা তোমাদের মুখস্থ করতে হবে। যেমন মধ্যক সমান n/2 তম পদ ও n/2 + 1 তম পদের যোগফল বাই 2। এখানে n মানে হচ্ছে উপাত্তক সংখ্যা কয়টা? n মানে হচ্ছে উপাত্তক সংখ্যা 10টি। তাহলে 10 বসাই দিলাম n এর জায়গায়, বাই 2 তমপদ। তোমরা কিন্তু অবশ্যই এখানে তমপদটা লিখবা। তমপদ না লিখে অনেকে মানুষ কি করে, শুধু সংখ্যা লিখে যায়, তারপর সংখ্যা যোগ করে সমাধান করে ফেলে, তমপদ লেখার কথা মনে থাকে না, এর জন্য অঙ্ক ভুল হয়। তাহলে তোমরা সবাই তমপদ লেখার কথা অবশ্যই মনে রাখবে। এখন আবার n এর মান বসাইলাম কত? 10/2 + 1 তম পদের যোগফল, যেহেতু এখানে বলছিল এই যোগফলটাকে আমরা মাঝে যোগ দেখাই দিয়েছি, এই কারণে যোগফল উঠে গেছে। 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত থাকে? 5। এখানে 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল থাকে 5। 5 আর 1 যোগ করে একবারে লিখলাম কত? 6। আমাকে এখান কত মান বসাতে হবে? 5তম এবং 6তম পদের মান বসাতে হবে। 5 আর 6 যোগ করলে অঙ্ক হবে না। 5 আর 6 যোগ করব না, 5তম পদ এবং 6তম পদের যোগফল বের করব। তাহলে আমাদের এই যে সাজানো সংখ্যা, সেখানে 5 নাম্বার তম সংখ্যা কত ছিল? 1, 2, 3, 4, 5। 5 নাম্বার সংখ্যা ছিল 9, 6 নাম্বার সংখ্যা ছিল 10। তাহলে আমরা বসাই দিই 5তম পদ 9 যোগ চিহ্ন 6তম পদ 10 ভাগ 2। এই দুইটা যোগ করলে থাকে 19। 19কে 2 দিয়ে ভাগ করলে হয় 9.5। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। যে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে, সমাধান করে দেওয়ার চেষ্টা করব।